হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, শুধু তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ধামাকা ভিডিও, তো একটা মুহূর্ত মিস করবেন না গাইস। আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে একটা র্যাঙ্ক ম্যাচে টিক্স খাটিয়ে তোমরা 10 থেকে 12টা 14টা কিলের সাথে বুইয়া করবা। তো সেই ট্রিক্সটাই আজকে দেখাবো। তো গাইজ, একটা মুহূর্ত মিস করবেন না প্লিজ গাইজ, সবাই আমার ভিডিওটা একটু সুন্দর মতো দেখেন। ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো যে একটা র্যাঙ্ক ম্যাচে কীভাবে আপনি পুশ করতে পারবেন, কীভাবে ট্রিক্স লাগিয়ে আপনি 10 থেকে 12টা 14 কিলের সাথে বুইয়া করতে পারবেন। গাইজ, বেশি কথা না বলে শুরু করে ফেলি টুডেজ ভিডিও। তো দেখুন গাইজ, কীভাবে আমি ভয়ানক লেভেলের কিলগুলো করি, এই ম্যাচে কী ভয়ানক পরিমাণ খেলা দেই দেখুন গাইজ। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিয়ে দিন প্লিজ গাইজ। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে পড়ছি ছাদের উপরে। মেবি আমরা ছাদের উপরেই নামি সব সময়। ঠিক আছে, ছাদের উপর থেকেই আমি ট্রিক্সটা লাগাবো। তো দেখুন গাইজ, কীভাবে আমি ট্রিক্স লাগিয়ে এখানে এনিমিদের কী অত্যাচারটা করি, ভয়ানক লেভেলের কী অত্যাচারটা করি এনিমিদের সাথে। এনিমিরা বুঝতেই পারবে না কীভাবে এনিমিদের মারতেছি আমি। তো গাইজ, একটু ধৈর্য সহকারে দেখুন গাইজ। আমি তোমাদের ভিডিও বোরিং যাতে ফিল না করো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা কিছু কাটসাট করে দেবো মাঝখানে। বাইরে ভাই, আমার সামনেই দেখেন একটা এনিমি আছে ছাদের উপরে, ও কাভারের নিচে, আমি ওরা দেখছি। ঠিক আছে, ও মাথা বের করলে ওর মাথাটা কীভাবে হেড দিয়ে আমি দেখো তোমরা, ও খালি মাথাটা একটু এদিকে বের করলেই আমি ওয়েট করতেছি, ওর মাথাটা ডাইরেক্ট হেডে দেবো, পাস। এই তো হেডশট। র্যাঙ্ক ম্যাচে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে পজিশান। সবসময় ভালো পজিশানে থাকতে হবে, ভালো পজিশন এবং কভারে থাকতে হবে এনিমিদের। আমি যেহেতু এখানে চলো ভার্সেস স্কোয়াড ম্যাচ খেলতেছি, তো আমি সবসময় চেষ্টা করবো আমি সেফলি থাকার জন্য। সবসময় আমার কভারটা আমি সবসময় নেব। আমি ওপেন ফিল্ডে আমি 4 জনের সাথে ফাইট নিব না, আমি ওদের চুপি চুপি মারার চেষ্টা করব। তো র্যাঙ্ক ম্যাচের ইয়াই হচ্ছে সবসময় নিজেকে সার্ভাইভ করতে গেলে কভারে থাকতে হবে। ওপেনে ফাইট করতে গেলে অবশ্যই সাইড থেকে মারা খাওয়া লাগবে। ঠিক আছে, মারবেই ওরা, কারণ অনেকগুলো স্কোয়াড এখানে নামছে। তো বন্ধুরা, ভিডিও কিছুটা আমি এখানে একটু ফাস্ট করে দিলাম, কারণ হচ্ছে তোমরা যাতে ভিডিও দেখতে দেখতে বোরিং ফিল না করো। ঠিক আছে, এই জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম। শুধু আমি তোমাদের অ্যাকশানগুলোই দেখাতে চাচ্ছি, যাতে তোমাদের সময়ও বেশি ওয়েস্ট না করি আমি। ঠিক আছে, এই কারণে শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। তো গাইজ, এই জন্য তোমরা একটু ভিডিওটা সুন্দর মতো দেখো। ঠিক আছে, খুবই ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবে। তো ফাইনালি এখানে আমি এনিমি দেখতে পাই, আমার সামনে কিছু এনিমি আসে, এখানে ফাইট চলতেছে আমার সাথে। তো ওরা নিচে নিচে ফাইট করতেছে, আমি এখানে থার্ড পার্টি হয়ে তাদের এখানে ড্যামেজ করার চেষ্টা করতেছি বা ডাউন করার চেষ্টা করতেছি। এখান থেকে কয়টা কিল বের করতে পারি, আশা করি এখানে বেস্ট কয়েকটা আমি কিল বের করে নিতে পারবো। তো দেখো গাইজ, কেমনে আমি সবগুলোকে মারি এখান থেকে। ঠিক আছে, তো গাইজ, তোমরাও যদি আমার মতো এরকমভাবে ট্রিক্স লাগিয়ে যদি এনিমিদের বা র্যাঙ্ক পুশ করতে চাও তাহলে কিন্তু করতে পারো, বেস্ট ভালোই করতে পারো। কারণ এভাবে যদি তুমি পুশ করো প্রতি ম্যাচেই, তুমি যদি তোমার পজিশন মতো তুমি খেলতে পারো, তাহলে সেই ক্ষেত্রে 12-14টার সাথে বুইয়াও করতে পারবা, না হলেও র্যাঙ্ক পুশ করতে পারবা, অন্তত লাস্ট পর্যন্ত তো সার্ভাইভ করতে পারবা। তোমাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, এই ছোটো ভাইদের ছোটো ভাই মনে করে একটু সাপোর্ট করবা, একটু ভালোবাসা দিবা, একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা। ঠিক আছে, এটাই খুশি আমি। ছোটো ইউজার, নতুন ইউজার বলে আমাকে কেউ স্কিপ করো না। ঠিক আছে, একটু সাপোর্ট আর একটু ভালোবাসা দিলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে খুবই উৎসাহ পাবো। তো আশা করি ভাই আমাকে নিরাশা করবে না, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট দিবা প্লিজ ভাই, একটু সাপোর্ট দিন ভাই। এরই সাথে কিন্তু আমার অলরেডি 4টা কিল হয়ে গেছে। তো আশা করতেছি আমি এই ম্যাচে 12 থেকে 13টা কিল করব। ঠিক আছে, এতে আমি লাস্ট পর্যন্ত যদি থাকতে পারি তাহলে আরও বেশিও হতে পারে। সেই ক্ষেত্রে যেহেতু এখনও 33টা এলাইট আছে, সেই ক্ষেত্রে আমার কিল আরও বেশি হওয়ারও চান্স আছে। তো দেখা যাক, আমি একটা ভালো পজিশনে আছি, কিন্তু আমাকে এখানে উপরে নিচে সব দিকেই খেয়াল রাখতে হবে। কারণ যারা মারা পড়তেছে ওরা রিভাইভ হওয়ার পরে আবার আমার মাথার উপরে নামবে, হয়তো গান নিয়ে আমাকে মারার চেষ্টা করবে। সেই জন্য আমার উপরের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, কারণ সেই ক্ষেত্রে উপরে নামে আমার পিছন থেকে মেরেও দিতে পারে। তো ভাই, এই জন্য চারিদিকে খেয়াল রাখতে হয়, কারণ যারা মরতেছে তারা তো অবশ্যই প্রতিশোধ নেওয়ার জন্য আবার উপরে নামার চেষ্টা করবে, মারার চেষ্টা করবে। আমি এই পাশে দেখতেছি ফাইট হচ্ছে, গুলির আওয়াজ পাচ্ছি, তো নিশ্চিত এইদিকে ফাইট হচ্ছে। এই জন্য আমি ফলো করতেছি এদিকে কোথায় ফাইট হচ্ছে, আমি দেখি না এখনও এনিমিদের। এই যে একটা দেখতে পাইলাম, তো মারার ট্রাই করতেছি, দেখা যায় ও তো পালানোর সিস্টেম না এখান থেকে, ও তো ধরা খাবে। তার সাথে আমার কাছে যদি আছে স্কেচ আছে, এই যে দেখেন আমার সামনে দেখেন, বললাম না ভাই যে রিভাইভ হওয়ার পর ওরা মারার জন্য নামবে, কিন্তু নামাতেও ভুল করছে, ও তো এখান থেকে বাঁচার কোনো অপশন নাই। ঠিক আছে, আমি যে কত বড় ছাদের কিং ওরা তো জানে না ভাই, এই জন্য মাথার উপরে নামছে, এখন দেন ডাউনও হয়েছে। তো ভাই ও বন্ধুরা, জানি না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো, তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো। তো আশা করি কমেন্ট করে জানাই দিবা কে কোথা থেকে ভিডিও দেখতেছো। আশা করি পরের ভিডিওতে আমি তোমাদের কে কোথা থেকে কমেন্ট করছো সেই কমেন্টটাও আমি পড়ে দেখাতে পারবো। আমি আশা করতেছি সামনে খুব ভয়ানক একটা ফাইট হবে, কারণ জুন আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে, এনিমিগুলো এইদিকেই আসবে মেবি।
তো এই জন্য আমি সময়ের জন্য একটু অপেক্ষা করতেছি, সময়টা নিচ্ছি, তোমাদেরও সময় ওয়েস্ট করতেছি। তো গাইজ তো বলি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো প্লিজ গাইজ। তো খুব ভালো একটা ফাইট হবে সামনে ইনশাল্লাহ। দেখো জোনটা ছোটো হয়েছে তো চারিদিকে কে কোথা থেকে এনিমি আসবে দেখাই যাবে না। আমি শিওর 100% শিওর ভাই, এখন যে কোনো জায়গার থেকে আমার উপরে এখানে এনিমি নামবেই, যারা রিভাইভ হবে তারা উপরে নামার চেষ্টা করবে। এইটাই তো আমার সামনে এনিমি নামছে ভাই, দেখেন 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 দেখেন, ও আমার পিস্তল দিয়ে মারতেছিল ভাই, ওর কত বড় কলিজা। আমার কাছে শর্ট রেঞ্জের গান আছে আর ও আমার পিস্তল দিয়ে গুলি করতেছিল, দিছি ওর খুলিটা উড়াই আমার তার। এই কিল করার সাথে সাথে আমি রাইট সাইডে আমি খেল করতেছি, করতে করতে আমি নিচে পড়ে গেলাম। হ্যাঁ, রাইট সাইডে খেয়াল করতেছি, পরে নিচে পড়ে গেছি। যাক সমস্যা নাই, আমি মেডিকেটটা করে নিয়ে আমার হেলথটা একটু কমে গেছে। তো ভাই তোমাদের বলি, হেলথ কমে গেলে অবশ্যই তোমরা মেডিকেট করবা। মেডিকেট না করে কোনো ফাইটে যাবা না, রাশ করবা না। আগে নিজের মেডিকেট করে নিজের ভেস্ট হেলমেট আপডেট করার পর তারপর আবার ফাইটে যাবা। আমি চেষ্টা করতেছি সবসময় একটু উপরে থাকার জন্য। উপরে থাকলে চারিদিকে এনিমিটা দেখা যায়, নিচে থেকে এক সাইডে দেখা যায়, আর উপরে থাকলে চারিদিকে কই কেউ কোথায় এনিমি আছে সব দেখা যায়। তো আমি রাইট সাইডে দেখতেছি, রাইট সাইড থেকে এনিমি ঢোকার চান্স আছে, কারণ জুনটা এইদিকে ছোটো হয়ে আসছে। ওইদিকে যারা জুনে পড়ছে তারা এইদিকেই আসবে, আমি এই জন্য রাইট সাইডেই বেশি ফোকাস করতেছি। তো আশা করি রাইট সাইড থেকে এনিমি আসবে, এটা আমি নিশ্চিত। ঠিক আছে, তো দেখি রাইট সাইড থেকে কোনো এনিমি আসে কি না। ওই ব্রিজের উপরে এনিমি আসার কথা, ওই সাইড দিয়ে এনিমি আসবে। তো এখানে একটা ভয়ানক লেভেলের ফাইট হবে, এটা তোমরা মিস করো না গাইজ। আরও তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার ভিডিও স্কিপ না করে দেখতেছো মনোযোগ সহকারে। আশা করি অনেক ভালো লাগতেছে তোমাদের। ঠিক আছে, তো গাইজ তোমরা দেখো গাইজ, আমি ছাদের কিং, কীভাবে ছাদের থেকে সব এনিমিকে মারি এখানে দেখো, বুঝতেও পারবে না। ঠিক আছে, এনিমিরাও বুঝতে পারবে না কে কোথার টাকা মারতেছে। যদিও আমার কাছে স্কেচ আছে, স্কেচ আবার আমার সাইলেন্সার ক্যারেক্টার নেওয়া আছে, সেই ক্ষেত্রে কোনো আওয়াজও পাবে না, কোনো লোকেশানও পাবে না গুলি করলে এনিমিরা। তো এনিমিরাও কনফিউজ হয়ে যাবে কোথা থেকে মারতেছে বা কোন দিকে ওয়াল ফেলবে। এই তো এনিমি ঢুকতেছে ভাই, এদিকে দেখো, এখন একটা ভয়ানক লেভেলের ফাইট হবে ভাই। এখানে চারিদিক থেকে এনিমি আসতেছে, আমি দেখতেছি ভাই, ওই তো আসতেছে এখানে। ওরা ফাইট করবে আর আমি এখানে থার্ড পার্টি হয়ে পিছন থেকে মারবো। আমার তো পরিকল্পনা এরকমই, ওরা ফাইট করবে, আমি পিছন থেকে মারবো। তারপর আমি উপরেও খেয়াল রাখতেছি, যদি উপর থেকে কোনো এনিমি নামে সেই ক্ষেত্রে তো আমাকে মেরে দেবে। তো ভাই আমার সামনে একটা পাগলা ঘোরাঘুরি করতেছে, ওরা কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু বাট ও ছোটাছুটি ভালোই করতেছে। এদিকে চলে গেল কভারে, তো চলে গেলেও সমস্যা নাই, ও ধরা দেবেই আমার জালে। ঠিক আছে, বাঁচার কোনো অপশান নাই এখান থেকে। এখানে যারাই আসবে সবগুলোই মরবে, কোনো কেউ বাঁচতে পারবে না এখান থেকে। তোমাদের এখান থেকে 14-15টা কিল করেই দেখাবো গাইজ, বিশ্বাস করো, সত্য বলছি, তোমাদের 14-15টা কিল করে দেখাবো। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আমি 14-15টা কিল কীভাবে করি এখান থেকে, তাহলেই বুঝতে পারবা। তো গাইজ তোমরা কিন্তু কমেন্টে বইলো আমার মতো কীভাবে তোমরা কীভাবে র্যাঙ্ক পুশ করো। ঠিক আছে, আমারভাবে কেউ ট্রিক্স লাগাও কি না, এরকম ট্রিক্স লাগিয়ে কেউ র্যাঙ্ক পুশ করো কি না, এরকম কেউ ট্রিক্স লাগিয়ে এইভাবে এনিমিদের উপর ভয়ানক পরিমাণ নির্যাতন করো কি না। দেখো গাইজ, ওই যে এনিমি আসতেছে, আমার এখানে স্কোপের একটু সমস্যা হচ্ছিল, তো আশা করি ঠিক হয়ে যাবে। তো একটা করে ডাউন দিয়ে দিলাম, একবার হেডশট। ও এইদিকে আসতেছিল ভাই আমার সামনে দিয়া, ও তো হেডশট খাবেই তাহলে। এই তো আমার সামনে লেফট সাইডে ছাদের উপরে আরেকটা এনিমি নামছে, ওরা তো আমি মারার ধান্দায় আছি। এখন দেখা যাক কীভাবে মারতে পারি ওরা। এত গুলি মারি মরেই না ভাই, কই যে গুলি লাগে আমার, ঠিকঠাক গুলি লাগাতে পারতেছি না ভাই, সত্য কথা। এত স্কুপ করতেছি তারপরে কভারে চলে যাচ্ছে, কত ড্যামেজ দিচ্ছি, এনিমি ডাউন হচ্ছে না। তো ডাউন না হলে কি হবে ভাই, কতক্ষণ ডাউন হবে না, ইনশাল্লাহ ডাউন তো হবেই সামনে। তারপর আমি ক্যারেক্টার পিছনে মারা রাখলাম ভাই, ও আমার যদি দেখে সেই ক্ষেত্রে যদি 2-1টা গুলি করে আমি এখান থেকে কভার নিয়ে নিচে চলে যাব। এই ক্ষেত্রে হয় কি ভাই, ওরা গুলি করলে এখানে কভার নেওয়ার জায়গা থাকে না, ওয়াল টোয়াল মারার পরিবেশ থাকে না। সেই ক্ষেত্রে ক্যারেক্টার সবসময় নিচে রাখা লাগবে, নিচে রাখলে ও যখন ড্যামেজ দেবে আমি শূন্য ক্যারেক্টারটা অ্যাবিলিটি অন করে আমি নিচে চলে যাব, সেই ক্ষেত্রে আর আমি ডাউন হব না। তো গাইজ তোমরা ফুল ভিডিওটা শেষ করো, আমি আর ভয়েস বেশি দিতে চাচ্ছি না, হয়তো বা আমার ভয়েস তোমাদের খুব একটা ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, যদি কমেন্ট করো যে আমার কথাবার্তা তোমাদের ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি ভয়েস দিব। যদি তোমরা ভয়েসটা যদি না চাও তাহলে সেই ক্ষেত্রে আমি কোনো কথা বলবো না, শুধু গেম প্লেই তোমাদের দেখাবো। ঠিক আছে গাইজ, তোমরা অবশ্যই জানিয়ে দিও, আমি আর ভয়েস দিলাম না এইটুকু, বাকি গেমটুকু তোমরা শেষ করো প্লিজ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করে দিও ভিডিওতে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।
about? Ugh!